লাইন 1-এর পিডি নাই, এটা পিডি এখন যে অ্যাক্টিং আছেন, যেহেতু লাইন 5 নর্থ এবং লাইন 1-এর দুটার কাজ একটু কম, যার জন্য আমরা একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা অত্যন্ত তাড়াতাড়ি ভিত্তিতে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা লোক নেওয়ার জন্য একজন না, আমাদের 4-5 জন প্রজেক্ট ডিরেক্টর দরকার। ওটার কাজ চলতেছে এবং খুব রিগোরাসলি চলতেছে। হয়তো উইদিন শর্টেস্ট টাইমে আপনারা নিউজ পেয়ে যাবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ইটস এ গুড কোয়েশ্চেন আপনার কনসার্নের জন্য। দ্বিতীয় কোয়েশ্চেনটা হলো আপনি যেটা করেছেন ইন নাটশেল, সেটা হলো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা বোধহয় অনেকেই জানি, অনেকে হয়তো সেন্টেন্স হিসেবেও বলি। কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কথা আপনি যেটা বলেছেন এটা রাইট। আমরা হয়তো এতদিন সেন্সিটাইজ ছিলাম না। ঠিক আছে, আমি আসার পরে কয়েকবারই বলেছি যে ইটস এ কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। অনেকে হয়তো এটা পিক আপ করে রিপিট করতেছেন, অনেকে হয়তো এটা বলতেছেন, বাট দিস শুড হ্যাভ বিন ডিসাইডেড 5 ইয়ার্স বিফোর, যখন এইসব কন্ট্রাক্টনটা আরম্ভ হয়, যে সমস্ত কিছু একই জায়গার থেকে হচ্ছে। এটা যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না হয়, তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কোথায় এক্সিস্ট করে পৃথিবীতে? নাম্বার 2 কোশ্চেন, থার্ড কোশ্চেন আপনার যেটা, এটারই সাব কোশ্চেন, সেটা হলো যে থুবড়ে যায় নাই, প্রজেক্ট গভর্নমেন্ট করবে। প্রজেক্ট গভর্নমেন্ট করার জন্য যেটা চাচ্ছে, শুধু একটা জিনিসই চাচ্ছে, আমার দেশের বাচ্চারা যাতে এই ঋণ পরিশোধ করতে থুবড়ায় না যায়। এখন শুধু 30,000-33,000 কোটি টাকাতে লাইন 6 করা হয়েছে। এটার যে কাজের মান, আপনাদের যদি কেউ বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার আর বলার কিছু নাই এখানে। ঠিক আছে, আপনারা এখন হয়তো সবাই বুঝতে পারতেছেন। যেহেতু ওইটা একই ফরম্যাটে ছিল, আপনি যেটা কোশ্চেন, যেটা যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, ইট ইজ রানিং থ্রু দ্যাট প্যারামিটার্স। তা আমরা যদি এখন এটা যাই, তা আমাদের এই লোনের পরিমাণ আমাদের বাচ্চারা কিভাবে দিবে, ওটা আপনারাই জাজ করেন এবং বলেন যে এটা থুবড়ায় গেছেন। এটা থুবড়ায় যায় নাই। গভর্নমেন্ট চাচ্ছে শুধু একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য, যাতে এখানে কম্পিটিশন হয়ে প্রাইস কম হয়। প্রাইস কম হলে আমার ন্যাশনাল ডেট কম হবে। আমার ন্যাশনাল ডেট কম হলে আমার বাচ্চাদের রিপেমেন্ট করতে সুবিধা হবে, দেশের নাগরিকের সুবিধা হবে। মেট্রো আমাদের করতে হবে। অনেকের কোশ্চেন, সেকেন্ড কোশ্চেন থাকতে পারে, আমি অ্যাডভান্স বলেছি। মেট্রো আমাদের করতেই হবে, এটা করতেই হবে। পৃথিবীর পাশের দেশেও দেখেন, অনেক দেশে দেখেন মেট্রো হয়েছে, এবং 2-1টা দেশে এখন প্রায় 30 থেকে 35টা মেট্রোর কাজ চলতেছে একটা কান্ট্রিতে। থাইল্যান্ডে 7-8টা মেট্রো একসাথে চলতেছে। মেট্রো আমাদের করতে হবে। আমাদের শুধু একটা কাজই করতে চাচ্ছে গভর্নমেন্ট, সেটা হলো যে আমরা স্মার্ট ফাইন্যান্সিং খুঁজতেছি, যেটাতে ন্যাশনাল এমপ্লয়মেন্ট ক্রিয়েট করবে, আমার লোকাল জিনিস ইউজ হবে, বিদেশ থেকে আনতে হবে না, ক্যাপাসিটি বিল্ডিং করবে অর্গানাইজেশনগুলির, আর আমরা যাতে স্বচ্ছ করতে পারি। আমাদের দেশে, আমার ছোট্ট একটা উদাহরণ, মিরপুর 10 এবং কাজীপাড়া যখন পুড়ে ফেলে, আমি তখন আসছিলাম বাইরে থেকে কাজ করার জন্য, আমি তখন ইনভলভ ছিলাম ফুললি। গ্লাস আনতে 6 মাস লাগবে, বিকজ এই গ্লাস ছিল ইম্পোর্টেড গ্লাস, শুধু গ্লাসগুলি। আমি নাসির গ্লাস থেকে নিয়ে ডবল শিল্ডিং করে, ফাইবার অপটিক্স দিয়ে তৈরি করে, সাথে সাথে ডিজাইন করে, উইদিন 3 মান্থস 2.5 মান্থসের ভিতরে জিনিস চালু হয়ে গেছিলো। ঠিক আছে, তা আমাদের নিজের দেশপ্রেমটা বাড়ানো আমাদের সবারই দায়িত্ব। এটা শুধু কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের ভিত্তিতে দেশপ্রেম বাড়বে না। ইউ হ্যাভ টু ওন দ্য প্যাট্রিয়টিজম, ওটা ইম্পর্টেন্ট আমার সবার জন্য। তা আমি এটা করতে চাচ্ছি। এটা করাতে হয়তো অনেকের স্বার্থের আঘাত পড়েছে, কোশ্চেন উল্টাপাল্টা আসে, বাট ইটস ভেরি গুড দ্যাট আপনার কোশ্চেন, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সম্বন্ধে আমাদের সবারই অ্যাওয়্যার হওয়া উচিত, এবং এটা আমাদের সবাইকে জানায় দেওয়া উচিত যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হলে ইউ উইল নট গেট এ বেটার রেজাল্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। বেলার শেষে আমি কোনো ভালো রেজাল্ট পাবো না। দ্বিতীয়, যে আপনি আরেকটা প্রশ্ন করছেন, যে এত 6-এর আরেকটা আগের কোশ্চেনটা ছিল যে এতদিনে আমার স্ট্রাকচারের ডিজাইন হলো 100 বছর। 100 বছর একটা ডিজাইন করেছি, আর আমি প্রথম বছরই এটাকে নিয়ে সন্দেহ আরম্ভ করব? এটা তো কেউ সন্দেহ করার কথা না। ও তো বলেই দেওয়া হয়েছে 100 বছরের স্ট্রাকচারাল গ্যারান্টি, ডিজাইন হ্যাজ বিন ডান ফর 100 ইয়ার্স। তারপরে এই বিয়ারিং প্যাডের
ওরা গ্যারান্টি দিচ্ছে লাইফ দিচ্ছে 30 বছর 50 বছরের 50 বছরের বিয়ারিং লাইফ সাইকেল দিছে। আমি 1 বছর হয়নি, আমার ডিএনপি শেষ হয়নি এখন আমি এটা নিয়ে দুশ্চিন্তা ঘুমাবো না? এটা কি হতে পারে? আমার কাছে আপনাদের প্রশ্ন, আপনাদের কাছে আমার প্রশ্ন, যেখানে 100 বছরের স্ট্রাকচারাল গ্যারান্টি, 50 বছরের বিয়ারিংয়ের লাইফ সাইকেল, আমি কেন প্রতিদিন সকালে এটা চেক করতে যাব?